রাজনৈতিক পট পরিবর্তন হলেও রাজনীতিবিদ সাকিব আল হাসান তার অবস্থান নিয়ে মুখ খোলেননি কেন, এই নিয়ে প্রশ্ন তোলাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। খেলোয়াড় সাকিবের প্রতি সহনশীল হলেও রাজনীতিবিদ সাকিবকে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা সরকারের নেই বলে জানিয়েছেন আসিফ। এতে সাকিবের মিরপুরে শেষ টেস্ট খেলার সম্ভাবনা আরও কমে গেল। তাই বনন্ত রিপোর্ট। ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা বোধহয় কথা বলেছেন সে বিষয়টি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টার কথায় স্পষ্ট ইঙ্গিত, ছাত্র আন্দোলনে সাকিবের নীরব থাকার বিষয়টি ভালোভাবে নেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। মাশরাফি তার অবস্থান নিশ্চিত করলেও সাকিব কেন করেননি সেই উত্তর খুঁজছেন তিনি। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। সাকিবের উপর হত্যা মামলা নিয়ে সহানুভূতিশীল সরকার, তবে রাজনীতিবিদ সাকিবকে যদি নিরাপত্তা দেওয়া হয় সেটা যথেষ্ট হবে না বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই উপদেষ্টা। ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর 1 জন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের, লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে, তাহলে এই 5-6 জন আমাকে কী নিরাপত্তা দিবে? আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই। তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। এমন ঘোলাটে পরিস্থিতিতে অক্টোবরে মিরপুরে শেষ টেস্ট খেলার যে ইচ্ছের কথা জানিয়েছিলেন সাকিব, তা শুধু ইচ্ছেই রয়ে যেতে পারে, নাকি দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে মরিয়া সাকিব ছাত্র আন্দোলন ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে তার অবস্থান পরিষ্কার করে পাল্টে দেবেন পাশার দান, সেটাই দেখার বিষয়। তাই বনত জিটিভি নিউজ।